ছোট্ট বন্ধুরা এবং প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা হিন্দি কার্টুনসে আপনাদের হৃদয় থেকে স্বাগত। আমাদের আজকের গল্প দুষ্টু জাদুকর ড্রাক্সো। একটা ছোট শহরে থাকত ছেলেটা, নাম তার রায়ান। বই পড়তে আর আঁকতে সে ভীষণ ভালোবাসত। একদিন সে তার রঙিন পেন্সিল আর খাতা নিয়ে বসে গেল নতুন কিছু আঁকবে বলে। পাতা ভর্তি করল রঙিন গাছ, উজ্জ্বল নীল আকাশ, উড়ন্ত মাছ আর হাসিখুশি ফুল দিয়ে। আচমকাই তার আঁকা ছবির মাঝখান থেকে একটা ঝলমলে আলো বেরিয়ে এলো। চোখের পলকে সেই আলো রায়ানকে টেনে নিয়ে গেল এক অবিশ্বাস্য রঙিন জগতে। রায়ান চোখ খুলে দেখল সে এখন একটা আশ্চর্য জায়গায় দাঁড়িয়ে। চারপাশে লাল, নীল, সবুজ, বেগুনি রঙের গাছ। আকাশে উড়ছে রংধনুর মতো চকচকে মাছ। একটা গোলাপি রঙের কাঠবিড়ালি লাফিয়ে এসে বলল, স্বাগতম কল্পনাপুরে। রায়ান বিস্ময়ে তাকিয়ে রইল। হঠাৎই তার সামনে এসে দাঁড়াল একটা ছোট্ট নীল রঙের পাখি, নাম তার টুইঙ্কি। টুইঙ্কি বলল, তুমি আমাদের কল্পনাপুরের নায়ক হতে এসেছ, কিন্তু সাবধান, রং চোর ড্রাক্সো আমাদের জগৎ থেকে সব রং চুরি করে নিচ্ছে। রায়ান জানতে পারল এক দুষ্টু জাদুকর ড্রাক্সো সব রং চুরি করে নিজের ধূসর জাদুর রাজ্য তৈরি করছে। কল্পনাপুরের প্রাণীরা খুব চিন্তিত। তাদের দুনিয়া ক্রমশ সাদা কালো হয়ে যাচ্ছে। রায়ান ভাবল, আমি যদি নিজের আঁকার জাদু ব্যবহার করি তবে কি এই সমস্যার সমাধান করতে পারব। রায়ান আর টুইঙ্কি যাত্রা শুরু করল ড্রাক্সোর রাজ্যের দিকে। পথের মধ্যে তারা পেল এক বিশাল রংধনু নদী, যেখানে রং মিশিয়ে ঢেউ উঠছে। পথে তাদের সাথে দেখা হলো একটি হাসিখুশি ব্রাশ দাদুর। তিনি বললেন, যদি তুমি সত্যিকারের কল্পনা দিয়ে ছবি আঁকো তবে হারিয়ে যাওয়া রং ফিরিয়ে আনতে পারবে। রায়ান তার পেন্সিল বের করল এবং আঁকা শুরু করল। সে আঁকল একটা বিশাল সূর্য, একগুচ্ছ রঙিন ফুল আর একটা উজ্জ্বল হাসি। তারা পৌঁছে গেল ড্রাক্সোর ধূসর রাজ্যে। সেখানে কোনো রং নেই, সবকিছু কেবল ধূসর আর কালো। ড্রাক্সো হেসে বলল, এই দুনিয়ায় কল্পনার কোনো জায়গা নেই। কিন্তু রায়ান চুপ করে থাকেনি। সে তার খাতা খুলে এক বিশাল রংধনু, উজ্জ্বল গাছপালা আর একরাশ রঙিন আলো আঁকল। সাথে সাথে সেই ছবি থেকে আসল রং বেরিয়ে এলো। ড্রাক্সো ভয় পেয়ে চিৎকার করে উঠল, কারণ রংগুলো তার কালো রাজ্যকে রঙিন করে তুলতে লাগল। অবশেষে ড্রাক্সো হেরে গেল আর কল্পনাপুর আবার রঙে ভরে উঠল। সবাই আনন্দে নাচতে লাগল। টুইঙ্কি উড়ে এসে বলল, তুমি আমাদের সত্যিকারের রঙের রাজা। একটা আলোর ঝলকানিতে রায়ান আবার তার নিজের ঘরে ফিরে এলো। খাতা খুলে দেখল তার আঁকা ছবি এখন আরো সুন্দর। সে বুঝতে পারল কল্পনার শক্তি দিয়ে সবকিছুই সম্ভব। তারপর থেকেই রায়ান নতুন নতুন কল্পনার জগৎ আঁকতে থাকল, কেননা সে জানে কল্পনা মানেই রঙিন অভিযান। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুব শীঘ্রই এক নতুন গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। বাই বাই বন্ধুরা।